মুসা নবী তাকায়া দেখতেছেন তিনি নৌকার নিচে দিয়ে ছিদ্র কইরা দিয়া ভালো নৌকাটারে পানির নিচে ডুবাইয়া দিছে। মুসা নবী যেই বেড়ায় আল্লাহর সঙ্গে কথা কন ঠিক কিনা, তিনি কেন প্রশ্ন না কইরা পারে ডাক দিয়া হে আল্লাহর বান্দা, আপনি এমন ভাবে ভালো নৌকাটা দিয়া পার হইলেন, মানে নৌকা দ্বারা আপনি উপকার হইলেন, গরিব একটা ছেলের নৌকা হঠাৎ করে কেন আপনি ছিদ্র করে দিলেন? এই কাজটা তো ভালো হয় নাই। এবার লোকটা ডাক দিয়ে কে মুসা, আমি না আপনারে বলছি আমি যাই করি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই কথা বলার পরে মুসা নবীকে ঠিক আছে আর করতাম না, এবার একটু সামনে রওনা হলো। সামনে যেই মাত্র রওনা হলো দেখতেছেন কিছু কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। সেখান থেকে দুইটা ছেলে দৌড়াইন না, গণতন্ত্রে একটা ছেলে দৌড়াইন না, গলা টিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী একটু আগে বেড়ার বালা নৌকা ডুবাইয়া ফেলছেন, আবার এখন ভালো একটা সন্তান টিপ দা কিনলে মাইরা ফেলাইছেন। এই কথা যেই মাত্র বললো ওই লোকটা ডাক দেখে না না আপনার সঙ্গে প্রেম খেলা জমবে না, আপনি চলে যান। মুসা নবী ডাক দেখে ঠিক আছে আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার যখন সামনে গেল দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং কায়ত হয়ে রয়েছে, এইভাবে কায়ত হয়ে রয়েছে, একটু পরে যেন ভেঙে যাবে। মুসা কালিমুল্লাহ ওই লোকটা মুসা নবী তাকায় দেখতেছেন ওই লোকটা তিনি এমন ভাবে আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং রে সোজা কইরা দিছে। এবার মুসা নবী ডাক দিয়া কিটা কোনডা নৌকা বালা নৌকাটা ডুবাইয়া ফেললেন, মানুষটারে মাইরা ফালাইয়া আবার মানুষের বিল্ডিং টিহা লাগাইয়া ভাঙ্গা থেকে মুক্ত করে দিলেন। এবার লোকটা ডাক দিয়ে কে মুসা একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না, মুসা নবীকে আর সামনে যাওয়া লাগবে না। তিনটা কাজ কেন করছেন আগে আমারে বইলা দেন, কারণ এই এলেমটা আমার মধ্যে নাই, এটা আমার আল্লাহ সঠিক বলছেন। আপনি আমারে বলেন নৌকাটা কেন ডুবাইয়া দিলেন, মানুষটা কেন মাইরা ফেললেন, বিল্ডিংটা কেন দাঁড় কইরা দিলেন? এবার মুসা নবীর কাছে ওই পাগলা ডাক দিয়ে বলে মুসা রে ও মুসা, আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানোনি? আমি যখন নৌকা দিয়া পার হইতেছি গো, আমি তাকায় দেখলাম অনেক কিলোমিটার দূরে একটা দল আসতেছে, দস্যুর দল নৌকা চুরি করার জন্য। মুসা নবীকে আমি তো দেখি নাই, কয় তুমি দেখো নাই? আমি তো দেখছি। আপনারা বলেন দেখতে গেলে বেলায়েতের চোখ লাগে কি লাগে না? আর জোরে কোনা লাগে কি লাগে না? এবং তারা এখানে আইসা কি করব সেটাও জানে। সুবহানাল্লাহ কয় না রে? এরা তো আসতেছে ভালো কথা, আবার আইসা যে নৌকাটা ডুবাইয়া ফেলবে এটাও জানে। আপনারা জবান খুলে কন, আপনারা যে মাহফিলে কেন আসছেন? আমি বুঝতেছি ওয়াজ শুনতে আইছেন, কিন্তু ভিতরে কোন খেলা আছে এটা তো আমি জানি না। ওই লোকটা বলতেছে ওই 10 লোকগুলো আইসা গরিবের নৌকাটারে ভাঙ্গা চিরতরে লইয়া যাইব। আমি একটু ফুটা কইরা ডুবাই রাখছি যেন তারা না দেখে। একটু পরে ফুটাটা বন্ধ কইরা গরিবের নৌকাটা চালাইয়া তার সংসার চালাইতে পারবো। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, ও দলগাওয়ার বাবা জিরা গো। এবার ওই মুসা নবী ডাক দিয়ে হ্যাঁ পাগলা আপনি কেন গো ছোট ছোট বাচ্চাগুলারে কেন ছিপ দিয়া মাইরা ফেলাইছেন? এবার ডাক দিয়ে কেমনে আপনি বিল্ডিংটারে সোজা করে দিলেন? এই বিল্ডিংটার ভিতরে তার মা বাবা সন্তানদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা রাইখা গেছে, যদি বিল্ডিংটা ভাঙ্গা পড়া যায় স্বর্ণগুলা বেরিয়ে যাবে। বিল্ডিংটা ভাঙলে যে স্বর্ণগুলা বের হবে এটা জানতে গেলে এলেম লাগে কি লাগে না? এই মালগুলো বেরিয়ে গেলে মানুষ লুটপাট করে নিয়ে যাইব। এই যে আমি সম্পদটারে সেভ করে দিয়েছি যেন এই সম্পদ দিয়ে তারা জীবনটা অতিবাহিত করতে পারে। এই গেল 2টা। 3 নম্বর হলো তাইলে বাচ্চাটারে গলা চিপটা মারলেন কেন? এবার ডাক দিয়া বলেন এই সন্তানটা বড় হইলে এমন কাজ করব যে এই কাজের কারণে তার বাপ মা কলঙ্কিত হবে। আমি এই সন্তানটারে শেষ কইরা বাপ মার চাদরকে আবৃত করছি। এই জন্য এখান থেকে একটা এলেম নিতে হবে। সন্তান যদি হও, সন্তানের
কারণে যদি বাপ মা কষ্ট পায়, এই সন্তান কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে, এই সন্তান কিন্তু ভবিষ্যতে জবাব দিতে হবে। এই আমার দলগাঁওয়ের বাবারা, জীবনে কোনোদিন ওই মার মনে কষ্ট দেওয়ার স্বপ্ন আইকো না। যতদিন তুমি বেকার থাকো, ততদিন মা বাপের টাকা নাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি যখন তাকাইয়া দেখি কোনো সন্তান যখন সে চাকরি হয়ে যায়, তখন সন্তান ধীরে ধীরে মা বাবার থেকে দূরে চলে যায়, আলাদা হয়ে যায়। সবাইকে ফোন করার সময় পায়, কিন্তু মা দক্ষিণীকে ফোন করার সময় পায় না। হাসতে হাসতে দিন যায়, রাত যায়, এই মা দক্ষিণী সন্তানের জন্য পন্তপানে তাকায় থাকে, কিন্তু সন্তানের ভিতরে এক সেকেন্ডও জাগনা দেয় না। না রে না, ওই মা কবরে গেলে উপায় থাকবে না রে। দলগাঁওয়ের বাবা, এখন প্রশ্ন করবা হুজুর, যেই লোকটা সন্তানটারে মাইরা ফেলাইছে, মারে কষ্ট দিব, মারে কলঙ্কি করবো এই ডরে, আপনি বলেন না ওই লোকটার নাম কি? তা ওই লোকটার নাম হলো, তিনি হলো পানি মিনিস্টার কানা আবদান সালিহান। তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, তিনি পানির মধ্যে বাস করে। এই পানির ভিতর থেকে বের হয়ে হয়ে মাঝে মাঝে জমিনের মধ্যে বসলেই জমিনটা বালু, আমাদের দেশে যখন ভাই ডেজার দিয়ে বালু ফালায়, প্রথম কিন্তু বালু থাকে, এই লোকটা পানি থেকে ওইটা যখন বালুর মধ্যে বসতো, বালুটা সাথে সাথে সবুজ ঘাস হয়ে যেত। বালুটা কি হয়ে যেত? গাছ হয়ে যেত। এই সবুজ গাছ হয়ে যেত। সবুজ আরবি হলো খিদরুন, আর সেই দিন থেকে উনার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ধর্মের জ্ঞান যার মাঝে থাকে, সে কখনো বাপ মার বুকে লাথি মারতে পারে না। ধর্মের জ্ঞান যার মধ্যে থাকে, সে কখনো বাবার ট্যাবলেট খাইতে পারে না। সব বেড়ে সার্চ করুন, দেখবে কই দিলাম ফুলাফান দিবে, ঠিক আছে নি? ধর্মের জ্ঞান যার মধ্যে থাকে, সে কখনো আমার রাসূল পাকের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে। এলেম হলো প্রথমত দুই প্রকার, একটা এলমে জাহিরি আর একটা এলমে বাতিনি। জাহিরি এলেমটা শোনা যায়, দেখা যায়, বোঝা যায়, আর বাতিনি এলেমটা বুঝতে গেলে বাতিনি চোখ লাগে, রাইট? তাইলে দলিলে পাইলাম চোখ কয়টা? দুইটা। কয়টা? তা আমি দি ওয়াজে কইলাম চোখ এখন হইছে তিনটা। তাহলে দুইটা চোখ তো চর্ম চোখ কপালের গোড়ায়, আর একটা চোখ আছে অন্তর চোখ। চর্ম চোখ ঘুমাই গেলে গা স্বপ্নে দেখতেছে ক্ষেতের আইলের মধ্যে পেশাব করতেছে, সকালে ওইটা দিয়ে বিছনা বাসায় লিখছে। কথা কি রাইট? এটা চর্ম চোখের খেলা।
আবার এই চোখ দিয়ে স্বপ্নে দেখতেছে পয়রা রইছে দলগাঁও, স্বপ্নে দেখতেছে আমার রাসূল এসে তার সামনে 2 হাত বাড়াই দিয়েছে। পার্থক্য আসেনি? ওই রাসূলকে যদি দেখতে চান দুনিয়ার দান্দা মজলে চলবে না, নবীর প্রেমের দান্দায় মস্ত হবে। নবী প্রেমে মজিলে নবী কাছে আসিবে, নবীর প্রেমে হৌরে দেওয়া না মন কেন বুঝো না। তাইলে আমার পরিষ্কার কথা হলো, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? যেই এলেমটার দ্বারা নবীকে দেখা যায়, নবীকে চেনা যায়, নবীকে বোঝা যায়, সেই এলেমটা দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আমার যুবক ভাইরা, আজকের এই মাহফিল লইয়া আমি 6 বছর যদি আয়া থাকি, এই 6 বছরের ভিতরে বহুত মানুষ দুনিয়াতে ছিল, এরা কবরে চলে গেছে, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এমনও হতে পারে আজকের মাহফিলটা আমাদের কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে যাই করছি না করছি, আজকের মাহফিলটারে মনে করবেন জীবনের শেষ মাহফিল। গতকালকে আপনি যে গুনাহটা করছেন, আজকে ওয়াদা করেন জিন্দেগিতে যতদিন বাচ্চা থাকবো ততদিন আর গুনাহ করতাম না। তাইলে এলমে দিনের আলোচনা শোনাটা সার্থক হবে। আমি বলছি এলেমটা কয় প্রকার? একটা জাহিরি আর একটা, এই এলেমটার বাইরেও আরো 2 প্রকার এলেম আছে। একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ইলম আমি হঠাৎ করে বিষয় দিয়েছেন তো, ওই যে আমি মাঝে মাঝে কইনে দিয়ে রেখে তুইটাইছি না, হ্যাঁ মনে করেন যে দিলে পারতাম না, এটা সব শিক্ষা রেখেছে ছাত্র জীবন হইয়া। মারহাবা জোরে গো, নাইলে কোন সমুর আইলে লিলে তাহিরি রে, অত সোজা না, দারও আছে বারও আছে। হিম্মত রাখি, এই হাতের কবজার দাম আছে। এই হাত দিয়া জীবনে কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লেখি নাই, এই জবান দিয়া কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই। তাই এই জন্য এই জবানের দাম আছে, এই হাতের দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এলেম 2 প্রকার, ওই 2 প্রকার বাইরেও আর কত প্রকার? একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হইল ওই এলেম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। কি আমি যখন ওয়াজ করি বাইরের বাপটা দেখতেছেন না? এই যে ওয়াজ যে করতেছি, যেভাবে কথা কই আমরা বুঝেন না যে বেড়াটা করা আছে, এটা কি আমার চেহারা বাইরের বাপটা দেখে বুঝতেছেন ভিতরে কি আছে? আমি তো অল্প, এমন কিছু লোক আছে বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর একটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিক হলো ওই এলেম, যেই এলেমটা মুখে বললেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আমরা দেশে কিছু লোক আছে, মাথার টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, নামাজ আছে, তসবি আছে, তালিল আছে, মুখের কথা বললেই বোঝা যায় না মিছা বলে। কথা কন ঠিক না বেটি? মানে মুখের কথা শুনলে বোঝা যায় না মিছা কথা কইছে। কথা কন ঠিক না? তো এই জন্য একটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিক যারা অর্জন করছে, এদের মুখের কথা শুনলে বুঝবেন যে তার কথাটা সঠিক। কথা কন ঠিক নেই? সবার কথা সঠিক মনে হবে না। ওই কারবালার মাঠের মধ্যে ডাইকা নিছিলটি হয়ে কথা কিন্তু কতই যে আমরা আপনার কাছে মুড়ি দেবো, কিন্তু ঘটনা কিন্তু ভিন্ন হয়েছে। তাইলে বোঝা গেল সব কথা কথা না, সব কথা সব পাগল পাগল না, সব পাগল। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। গজলটা না নিতাম নি? পাগলকে পাগল বলিও না, তোরা এক না ঠান্ডা দিলে একটা হুট বহুত কষ্ট করছে, আদর করে দিয়ে দিকে এদিকে আদর করে দি। হ্যাঁ ভালো দেখো। আচ্ছা কসাতে কি তা কইছি? ও মা গো মা, কইসলাম নি যে এলাকাতে আইতে আইতে আমার রক শিরা উপসেরা সব চিহ্ন লাইছে। আমি কানের মধ্যে মুখ লাগাই কিতা কইছি বলে আমার বুঝা লাইছে। আরে সর্বনাশ, বাপ আছে যার গায় দেখলে তারে চিনা যায়। কথা কন ঠিক কিনা? তাইলে আমি বলছিলাম এই এই তুই কই যাস? কোন ফিট আছে খাস রে আল্লাহ জানে আজকে
আজকে লাস্টে জিকির হইব না ইনশাল্লাহ। তবে এক ফোঁটা চোখের পানি সাইরেন যদি মনে ধর্মে ধরে, মার জন্য, বাপের জন্য, কবরবাসীর জন্য রাজি আছি নি বাজান? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? ঘরের ভিতরে সালাফিন দাইছি দিকে শুনলি লম্বা সুরা দিকে পাগলকে দমক মারছেন মিয়া। আপনি কি জানেন তার ভিতরে কি আছে? এমন আছে এই লোকটা আল্লাহর দরবারে কুতুব হইয়া বসে রয়েছে। আপনি পারবেন নি একটা গামছা ফুইরা বাড়ি বাড়ি ঘুরতেন? আপনি বলছেন আমার মান সম্মান আছে, আমি বড় লোক, আমার বংশ বড়। আর যেই বেটা সব সাইরা দিয়া বাড়ি বাড়ি চলাফিন্দা ঘুরে, এটা সাধারণ জিনিস না, কম জানা। রাসূল বলছেন এই প্রকৃতির মানুষ ম্যাক্সিমাম কুতুব হয়। কেন হয়? ওই এলমে বেলায়েত অর্জন করে। আচ্ছা এদিকে একটু ফরে যাই। তাহলে এলেম দুই প্রকার। যার বাহিরে বাদ দেখলে বোঝা যায় তার ভিতরে, আর যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের এই দুই প্রকার বাইরে আরো 4 প্রকারের এলেম আছে। ওই যে এলমে দিন তো 4 প্রকারের এলেম আছে। একটা হলো এলমে শরীয়ত, কাফর ফিন্দা রাখছি। তরিকত, নিজের রাস্তা বাতাইছি। হাকিকত, রবের সন্ধান তালাশ করতেছি। মারফত, রবের প্রেমে আমরা আত্মহারা হয়ে গেছি। তাইলে এলেম 4 প্রকার: এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়ত না মান্না কেউ লিওন যাইব? হ্যাঁ। এরপরে আসেন এই এলেমগুলো অর্জন করতে গেলে 2টা বিদ্যালয়ে যাওয়ার লাগে। প্রথম যে 4 প্রকারের এলেম কইছি না বাজান, এই 4 প্রকারের এলেম যদি অর্জন করতে চান আপনাকে মাদ্রাসায় যাওয়ার লাগবে। এরপরে যে 4 প্রকারের এলেমের কথা কইছি না, ওইটা যদি জানতে চান আপনাকে আরেকটা মাদ্রাসা যাইতে হইব। তাহলে একটা হলো সার্টিফিকেট দে দুনিয়ার মাদ্রাসা, আরেকটা হলো আল্লাহর ওলির মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। 4 প্রকার এলেম পাওয়া যায় এই শরীয়তের যে স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি। আর ওই 4 প্রকারের এলেম এখানে পাওয়া যাইতো না। এখানে শুধুমাত্র দুনিয়ার সার্টিফিকেট দিব, জামাই কি পাস, এসএসসি পাস, কি পাস, ইন্টারমাল, ও জামাই কি তা করে, চাকরি করে, তোরে বিয়া দন যায়। আর ওই জায়গার ভিতরে যে এলেমটা 4 প্রকার এলেম বাজান, এটা কিন্তু রাতে 3টার পরের ওয়াজ। আমরা এত সহজ মনে করি না, তরিকতের ওয়াজ করতেছি। আজকে এলমে দিন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর ওই 4 প্রকারের এলেমটা হইলো আল্লাহর ওলির দরবারে গেলে পাওয়া যায়। তো এই 4 প্রকারের এলেমটা আপনি যদি অর্জন করতে চান তাইলে আপনাকে কি করতে হবে? ওই যার কাছে এলেম অর্জন করতেছেন তার সেবা করতে হইব, তার সোহবতে থাকতে হইব। কারণ আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আসেন, আপনি মাদ্রাসায় পড়লেন না, স্কুলে গেলেন না, আপনাকে কি আলেম বলা যাবে? না, যাবে বাজান, যাবে। আমি আপনাকে ওই রাস্তায় দেখাই দিয়ে যাবো। মাদ্রাসায় পড়েন নাই, এরপর আপনি আলেম। মাদ্রাসায় পড়েন নাই, এরপর আপনি আলেম। মাদ্রাসায় পড়েন নাই, এরপর আপনি আলেম। কেমনে? এই মাদ্রাসা স্কুল ছাড়াও, এই সার্টিফিকেট ছাড়াও 1 প্রকার এলেম আছে, এটা আলাদা। এই সাইরেও নাই, এই সাইরেও নাই, হে সাইরেও নাই, এটা আলাদা। এটা সোহবতের দ্বারা অর্জন হয়। এই এলেমের নাম হলো এলমে লাদুনি। এইটা এখান থেকে হয় না, ওখান থেকে হয় না, এটা স্বয়ং রবের পক্ষ থেকে হয়। এই এলেমের দ্বারা বান্দা আর বান্দা থাকে না। সুহবতের দ্বারা যেই এলেমটা অর্জন হয়, আধ্যাত্মিক এলেমটা সিনার মধ্যে আসে, এই এলেমের দ্বারা বান্দা আর বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো বড় করে বলুন। এই এলেমের নাম হলো এলমে লাদুনি। এই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারবে, সিনজিওয়ালা অর্জন করতে পারবে, কুদাল দিয়া মাটি কাটে হেই বেটাও অর্জন করতে পারবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি হতে চাই কি চাই না? তো আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে শুধু মহব্বত আর সোহবত। তাহলে এই মাহফিলটা আজকে এলমে দিন, এই এলমে দিন শিক্ষা করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেটি?
তো যেই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে নিজের হৃদয়কে আলোকিত করলো, যেই ব্যক্তি সোহবতের মাধ্যমে তার আধ্যাত্মিক শক্তিকে আলোকিত করলো, যেই ব্যক্তি খুদাই তরফ থেকে, সেই ব্যক্তি খুদাই তরফ থেকে রোহানি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতি এলেম পেয়ে, মায়ার নজরে এলেম পেয়ে যারা নিজেকে সাগর প্রেম সাগরে বাসায় দিছে, এটা হলো নুরুন আলা নূর। এই জন্য কেউ হয় কুতুব, কেউ হয় অলি, কেউ হয় আবদাল, কেউ হয় গাউস, কেউ হয় কুতুব। এক একটা ক্লাস আছে, যার সাধনা যেমন তার অর্জনটা তেমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা। এবার শাহজালালকে প্রশ্ন করি, ও শাহজালাল, আমরা মারা গেলে 200 বছর পরে আমরা কি মনে রাখবে না? আপনি মারা গেলেন 750 বছর হইল, এরপরও আপনার নামের প্রেমের গান বাজতেছে সারা বিশ্ব, কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার মাদ্রাসার কোনো সার্টিফিকেট আমার ছিল না, আমি আমার জীবনটা মুস্তাফার কদম মোবারকে আমি কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহ তার কণ্ঠের মধ্যে বরকত দান করুক। আর যখন আমিন। আমি যে এতক্ষণ একাডেমিক কথা বলছি, সুর সারা খারাপ লাগছে? এইভাবে কথা বললে আপনারা সারা রাত শুনবেন। কিন্তু একটা কথা বলবো, আজকে আসছেন, কিছু নিয়ে যান। মারহাবা জোরে বলেন। এই যে এলেম, ইলমে দ্বীনের ফজিলত, আপনি যখন এলেমটা অর্জন করার জন্য, আমরা কি স্কুলে যদি এলেম অর্জন করতে যাই রাস্তা দিয়া যাই না? কথা কন না কেন? আপনি যখন এলেমটা অর্জন করার জন্য রাস্তা দিয়া ওই প্রতিষ্ঠানে যাবেন, তখন ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছাইয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই এলেম অন্বেষণকারীর দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলতে চাই, আমরা ওই এলেমটাই অর্জন করব যেই এলেমের দ্বারা আল্লাহকে চেনা যায়, আমার রাসূলুল্লাহকে চেনা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই এলেম অর্জন করব যেই এলেমের দ্বারা আল্লাহ চিনা যায়, রাসূল চিনা যায়। আজকে অনেক মানুষ নিজেকে আলেম দাবি করে, কিন্তু আলেম নামের জালেম বেশে সমাজে মানুষ আছে না নাই? এদের কাছে গেলে আপনারা ওলি আল্লাহর শান পাবেন না, এদের কাছে গেলে আমার নবী পাকের শান পাবেন না, এদের কাছে গেলে ওলি আল্লাহর শান পাওয়া যাবে না। এরা শুধুমাত্র নামের আলেম। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছি, এরা মনে করি দুনিয়ার সব সম্পদ তুচ্ছ, একমাত্র আমাদের কাছে নবীর মহব্বতটাই হলো সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই এলেমটা যে কত প্রকারের এলেম আছে, এই এলেমটা যদি বুঝতে চান, এমন একজন নবীর কথা বলবো যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ নামটা হয়েছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যেই পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, জবান খুলে কোন নামটা কি? ওই যে পাইছে তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাব নাজিলের সময় আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, তুমি যদি আসমানি কিতাব নিতে হয়, তুর পাহাড়ের মধ্যে টাইমে টাইমে আসা লাগবে। ওই তুর পাহাড়ের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমার সামনে যে কোরআনের এলেমটা আছে, এই কোরআনটা যে আছে, এই কোরআনটা নাজিলের সময় আমার আল্লাহ নবীকে কোনো জায়গা বেঁধে দেয় নাই, কোনো বাড়ি ঘরে বেঁধে দেয় নাই। নবী ঘুমের মধ্যে আছে, কোরআন ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী হেরা গুহার মধ্যে আছে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার বন্ধু যেথায় কোরআন লইয়া যাইবা তুমি সেথাই। তাইলে এই কোরআনের দাম কম না বেশি? আর বড় করে কোরআন কম না বেশি? আজকে তো আমার সমাজের মধ্যে অনেকে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল দে, শুধুমাত্র তাফসিরে সিয়াসিয়াত, মানে হলো তাফসিরে রাজনীতি, আর কিছু বুঝে না। স্টেজ উঠে তাফসিরে রাজনীতি। আর হযরত শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি যদি বিসমিল্লাহর বা শব্দটা তাফসির করি 60টা উটের বোঝা হবে, লেকিন তাফসির করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের মৌলবীরা তাফসির বুঝে না, পারে না, দিককে শুরু করে তাফসির নামে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা এই চেয়ারের জন্য লালায়িত নয়। দেখেন আপনাদের এলাকার ভিতরে অনেক চেয়ারম্যান আছে, রাজনীতি করতো, এখন অনেক রাজনীতি করে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজসেবক আছে, কিন্তু আমি যখন দেখব কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী আমার নবীরে ভালোবাসে, সুন্নি, আমি অবশ্যই তার সঙ্গে নবীর প্রেমের খাতিরে সম্পর্ক করব। এটা দুনিয়ার কোনো ট্যাগের রাজনীতি নয়, এটা হলো মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আমাদেরকে ট্যাগ লাগায়, এই ট্যাগের রাজনীতি বন্ধ করেন। এই বাংলাদেশের মধ্যে আমরা বিগত দিনে একটা টাকাও কোনোভাবে সুবিধা বুক করি নাই। আজকে দেখা যায় অনেকে সুবিধা বুক করে, এমন লোক আছে না নাই? এক দলরে 3 ভাগ করে, 1 ভাগ দিয়া ঝগড়া লাগায়, আরেক ভাগ দিয়া বিরোধিতা করে, আরেক ভাই রাতের বেলা যাইয়া ডলার খায়া কালার পাল্টাই। আসিনি আসিনি? অত বড় বাট ফাইরা মানুষ, বাপরে বাপ, অত বড় সিটিং। আমরা সুন্নিরা, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ওইলি জাগানো মদিনায় রাখি আইতো চায়। যে মদিনা যায়, হ্যাঁ কি জানেন, কই যারা থাকতে মদিনায় দেহটা লইয়া যায়, একবার আইলে বারবার যাইতে মন চায়। এটা কি এলেন? এটা হলো রুহানি এলেন। কথা কন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ওইলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। এটা চিটাগাং গেলে চলে আর কি। হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাফ আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সেইবার কি শোনাই, ওলি জাগানো মদিনায় রাখি আইতো চাই, ওলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তফার আতত, ওড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলায়। সব নবীরা উম্মত ফেলে যাবো গা। ওড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলায়, কলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো আর কপাল। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ঠিক কিনা? সেই পথ দিয়ে হেঁটে যেতেন মুরনবী হযরত। কি সুন্দর কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই নবীটা কি গরম নবী না নরম নবী? কেমন গরম? আজরাইল আসছে, ও মুসা নবী গো, আল্লাহ বলছেন আপনার রূহটা কবজ করার জন্যে। মুসা নবী কই রূহ কবজ করবা, কাছে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন কাছে আসছে, মুসা নবীর বাওয়ারটা ঘুরাইয়া আজরাইলের এমন জোরে একটা থাপ্পড় মারছে, চোখ জুল্লা গালের মধ্যে এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গরম না নরম? এই জন্য বোঝা যায় ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। তাহিরিও যখন কথা বলে, এই মাত্র দেখছো নরম ভাষায় আপনার গায়ে হাত রেখে রেখে কথা বলতেছে, এই মাত্র দেখতেছো চোখের পানি ফেলে নরম ভাষায় কথা বলতেছে। আবার যখন শুরু হয়ে যাবে, কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাহিরি রাজপথ থেকে, মসনদ থেকে রাজপথে আমরা প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো আবু বকর, ইসলাম কখনো ওমর,
ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো বদরের উপত্যকায়, ইসলাম কখনো খানকার ভিতরে, ইসলাম কখনো তায়েফের জমিনে, ইসলাম কখনো অলিতে গলিতে, ইসলাম কখনো কুফা নগরীতে। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? এটা হলো ইসলাম। মুসা নবী কি নরম না গরম? আজরাইল কয় আল্লাহ তুমি ভাড়াইছো মুসা নবী রুহু কবজ করতাম, আমি গেছি বালাসালা রুহুটা ধরুম, আমার গুড়ায় এমন তাফরা দিছে, মনে হচ্ছে যা মুসা নবী রেডি হচ্ছে আমার রুহুটা কবজ করতো। নরম না গরম? মুসা নবী যখন পাবলিক নিয়ে বসছে, আমি যেমনে বসছি ওয়াজ করতেছি, আপনারা ভাবতেছেন আমি যে না জানি কত বড় হুজুর। যদি আপনারা আমার প্রশ্ন করেন যে তাহিরু দা আপনার মতন কেউ নাই, আমি যদি এমনি না, আমি কেবলমাত্র পায়ের ধুলা। আমার সাথে বড় বড় আলেম আছে, আমি শুধু একজন খাদেম, সুন্নি জামাতের একজন খাদেম। আমি কোনো বড় আলেম না, আমি খাদেম। মুসা নবীর একজন উম্মত বলতেছে নবী গো আপনার সঙ্গে আল্লাহ কথা বলেন। বাহ, কত কথা বলছে আপনার যে এলেম, এই এলেম পৃথিবীর কেউ নাই। মুসা নবী চুপ করে রয়েছে। উম্মত যেটা বলছে এটা তো সঠিক হই, একদিক দিয়ে আমি নবী আর আল্লাহর সাথে কথা কই, কেডা নবী সে? আমি তো এখন বর্তমানে নবী। এরপরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, কেউ তো এরকম আল্লাহর কণ্ঠ শূন্য কথা বলে না। তো সুতরাং আমি তো মোটামুটি এক নম্বর হই, একটু বাদশা আর কি। এবার এই কথা শূন্য মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো, যে এই মাত্র কথা বলতে গেছে আমার আল্লাহ আর কথা কই না। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা নবী ডাক দেখে আল্লাহ কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দেই নাই, তুমি আজকে এত ডাক দিলাম তুমি কথা কোন আল্লাহ কেন? উম্মতের কথার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করলা কেন? তুমি যে কইলা, তোমার উম্মত যে কইলো তোমার মতন আলেম কেউ নাই, তুমি যে কইছো তোমার তো বলা দরকার ছিল যে না আরো থাকতে পারে। তুমি যে কইলা, এই নীরবতাটা আমার কাছে অসন্তুষ্টি লাগছে। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ গো, ও আল্লাহ আমি তো এখন নবী, আমার সঙ্গে আপনি কথা বলেন, আমি আপনারে প্রশ্ন করি আপনি প্রশ্নের জবাব দেন, আমার চাইতে তো বড় আর কাউকে লাগে না। আল্লাহ ডাক দিকে মূসা আমি আল্লাহ যা জানি তুমি জানো না, তোমার চাইতে আরো বড় আলেম দুনিয়াতে আছে। ও আল্লাহ কেডা গো? তার সন্ধান আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয় তুমি যদি ওই আলেমের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে এমন নদীর কাছে যাইতে হবে, নদীর পাড়ে যাই একটা নৌকা নিতে হবে, নৌকাতে ওঠার সময় কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করতে হইব, এই মাছটা লইয়া নদীর মধ্যে উঠবা, যেই জায়গায় গেলে ভুনা মাছটা জেতা হইয়া পানিতে পড়ে যাবে, ওই জায়গাটা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো, এই রাস্তা দিয়া তুমি সাগরের মাঝখানে নামবা, নাইমা যাইয়া দেখবা সাগরের তল দেশে আমার ওই পাগল বান্দা আমি আল্লাহর নামের জিকির করতেছে, গাফুরুর রহিম মার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম মার আল্লাহ ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগাই বন্ধু নাই রে। একদম পাগল হয়ে কর না, যে জাগাই সেই জাগারো বন্ধু নবী মোস্তফায়, সেই জাগারো বন্ধু নবী মোস্তফায়। আব্বায়া মাবুদ কবরে কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে
বায়ামা জারশুই ওরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা। একদম মা বাপের চেহারা খেয়াল করে আগে রহমতের আশায় কর হাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না ইয়া রাসূলুল্লাহ কর না কেন আরে কান্দায়ো না আমরার নবীরে কান্দায়ো নবীরে কান্দাইলে কাঁদবে হাজরে নবীরে হাদবাসরে একটা জবান বন্ধ রাখবেন না রহমতের মালিককে নিয়ামত দেওয়ার মালিককে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসনা নাই তাহা নাই সবার এলেম সমান না সবার সুর সমান না সবার ক্যাপাসিটি সমান না সবার বিবেক সমান না বান্দা সবই আল্লাহর কিন্তু খেলা জোড়ায়া রাখছে কে এই জন্য একটা হলো প্রেম সাগর আরেকটা হলো কাম সাগর কাম সাগরে লাভ দিলে জীবন শেষ আর প্রেম সাগরে লাভ দিলে লাভটা দিবা দল গ্রাম দল গাঁও আর তোমার শেষ ঠিকানা কবে সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা হাই রে এই আমার মাধবপুরের বন্ধু কি ভাষায় কথা বলবো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সব এলেমের সরদার কথা কোন ঠিক কিনা আমি একটু পরে যাব সেই জায়গা আগে এলমে দিনটা বুঝাই লই শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন টেহা গণলেন এই এলেম শুধু সীমাবদ্ধ নয় এমন এলেম লাগবো যেই এলেমটা হাসিল করলে ঘরে বৈশা তাই কাই নবীর দিদার হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে মুসা তোমার চাইতে যে জ্ঞানী আছে তুমি কি দেখতে চাও মুসা নবী বলে আল্লাহ দেখতে চাই বন্ধু থামতেন না বন্ধুরানি আমার ও আমার দলগাঁওয়ের বাবারা ও মাধবপুরের বাবাজিরা গো এবার মুসা নবী কাজ করলেন কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করলেন এত বড় সাগর পাড়ি দিবে একা একা পাড়ি দিলে তো ভয় লাগে সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন মাস্টারে ভুনা কইরা কড়াইয়ের মধ্যে রাখলেন লাইখা ওই নৌকার মধ্যে উঠলেন সফর সঙ্গীরে বললেন আজ আমরা একটা মহা সন্ধানে যাব একটা প্রেমের সন্ধানে যাব এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে এই কথা বইলা মুসা নবী সফর সঙ্গীকে বলেন হ্যাঁ সফর সঙ্গী আমরা নদীর মধ্যে যাব ঘুমাবে না এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায় এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায় আমারে ডাক দিবা আমি ঘুমাইয়া গেলে তুমি আমারে ডাক দিবা আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিমু এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হয়ে গেছি এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল এই দিক দিয়া ঘুরতেছি দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে এবার মুসা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছি
গেছে। শুধুমাত্র তাই নয়, সাথে যে সফর সঙ্গীটা আছে সেও ঘুমাইয়া গেছে। আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে গুগু করে ঘুরতেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, ঘুমায় দেখা দেখতেছে ঘুম থেকে ওইটা সফর সঙ্গে ঘুমাই। মুসা নবী তারে ডাক দিলে, কিরে ঘুমাইয়া গেছিস গাদি? এবার ডাক দিকে চোখের মধ্যে ঘুম এসে গেছিল। এবার ডাক দিয়ে মাছের খবর কি? এবার মুসা নবী তাকায় দেখতেছেন, সফর সঙ্গী তাকায় দেখতেছেন, মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে গা, জায়গা আর চিনে না। এবার মুসা নবী এতদিন তুর পাহাড়ে যাইয়া কথা কয়, এবার নদীর মাঝখানে যাই আল্লাহর সঙ্গে কথা কয়। আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার চোখে ঘুম আইসা গেছে, আমার সবার সঙ্গে চোখে ঘুম আইসা গেছে, কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা জেতা হয়েছে আমি দেখি নাই। কোন জায়গার মধ্যে জেতা হইয়া মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কে, মুসারি, ও মুসা, নৌকাটা ঘুরাও। নৌকা ঘুরাইছে, নৌকা যখন ঘুরাই রওনা দিছে, আল্লাহ কয় নৌকা পিছন দিক দিয়ে চালাও। চালায় যাইতে 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 নৌকা এক জায়গায় দাঁড়াইলো, যাইয়া দেখতেছে এত বড় পানির মাঝখান দিয়ে একটা ছিদ্র রাস্তা দেখা যায়। আপনারা জবান খুলে বলেন, থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যাও। মুসা নবী এই দিক দিয়ে নাইমা গেছে। একটা কথা চিন্তা করবেন, দেখছেন নি এলেমের পিপাসা, দেখছেন নি আমার রবকে পাওয়ার পিপাসা। এলেম নিয়ে যারা গবেষণা করে, যারা কোরআন শরীফ নিয়মিত পড়ে, একদিন না পড়লে ভাল লাগে না। যারা নিয়মিত নামাজ পড়ে, ভাত খাওয়া ছুটটা গেলে মায়া লাগে না, এক ওয়াক্ত নামাজ ছুটটা গেলে বড় মায়া লাগে। একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আম্মা যাইতেছি, বাপেরে বইলা যায় আব্বা যাইতেছি, যদি একদিন না কয়ে যাইতে পারে, রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে। সব সময় আব্বারে কয়ে গেছি, আজকে কয়েইতে পারলাম না, এমন একটা সিস্টেম আছে না নাই? যারা দেখবেন মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়তে যায়, একটা জামাত ছুটটা গেলে ঘরের মধ্যে গালাগালি করে, ফজর নামাজের টাইমে ডাক দিয়া তুল্লা দিলে না কেন? দেখবেন শীতের দিন কিছু মুরব্বী আছে, দেখবেন শালটা গায়ের মধ্যে দিয়া খালের মধ্যে ডুবার মধ্যে পুষ্করির মধ্যে যাই উজু কইরা এমন ভাবে শালটা গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায়। মুরব্বী শাসি ডাক দিয়া কয়, আধা ঘন্টা পরে যান না, নামাজের আরো সময় আছে। মুরব্বী ডাক দিয়ে কয়, ঘরে শুয়া থাকা লাভ হইব কি? মসজিদে যাইয়া নামাজ না পড়া পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, মুসা নবী তো সব সময় রবের সঙ্গে কথা বলে। এবার এমন একটা এলেম জানার জন্য মুসা নবী সমুদ্রের মধ্যে গেছে, কিন্তু মানুষ নাই, কেউ নাই, নীরব একটা রাস্তা। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? এবার মুসা নবী ওই রাস্তা দিয়ে নদীর নিচে নেমে গেছে। উদ্দেশ্য হলো এলেম অর্জন করা। আজকে আমরা মোবাইলের ফেসবুকে যে এলেমটা জানি, কেমনে আইডি খুলন লাগে, কেমনে হোয়াটসঅ্যাপ খুলন লাগে, কেমনে ভাইবার খুলন লাগে, কেমনে ইনস্টাগ্রাম খুলন লাগে, কেমনে ইমো খোলা লাগে, কেমনে মেসেজ করতে হয়, কেমনে ড্রাফটস করতে হয়, কেমনে কপি করতে হয়, কেমনে পেস্ট করতে হয়, সব জানেন যে এইভাবে যদি ওলি আল্লাহর কাছে যাইয়া যদি আপনার জীবনের সব গুণাগুলোর রিসেট বাটন টিপা যদি মনের বাটনটা ওলি আল্লাহর কদমে সুপর্দ কইরা মদিনা ওয়ালার দিকে লাগাই দিতে পারতেন, আপনারা জবান খুলে বলুন, আমাদের ভাঙ্গা করে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা মন্ত্র শিখাই দিতাম নি?
একটা মন্ত্র শিখাই দিয়া যায় প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে, সুবহানাল্লাহ। কি বার বলছি? প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাইতের বেলা বাবারে আমার একটা দুরূদ শরীফ শুরু করবেন। 40 দিন পর্যন্ত একাধারে দরুদ শরীফটা পইরা পইরা ডান কাইতে ঘুমাইবেন। দরুদটা কইয়া দিয়া যাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। অথবা এটা যদি না পড়েন শুধু এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত ইউটিউব থেকে দেখা শিক্ষা নিবেন কিংবা গুগলে সার্চ দিয়ে বের করে নিবেন। 40টা দিন যদি আপনি এই উযু সহকারে ঈশান নামাজ পড়া যদি এই দুরূদ শরীফটা 40টা দিন পড়তে পারেন, দেখবেন 40 দিনের ভিতরে আমার মদিনাওয়ালা আপনার বাংলা ঘরে হাজির হয়ে যাবে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে, মন কান্দে রে প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ভাঙ্গা গর জোড়া লাগাই কে, নদীর এপার ভাঙ্গা ওপার গড়ে কে, এপার গইরা ওপার ভাঙ্গে কে? সব কিছু আমার মৌলার খেলারি। কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে, সব পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিবে। মূসা নবী চলে গেল সেই শাক, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু একটা বিষয়ের আলোচনা করতেছি, এটার ভিতর থেকে দেখবেন আমি কোন জায়গায় ঢুকি। বলছিলাম না 1 ফোঁটা চোখের পানি উপহার দিয়ে যাবেন, আপনি দিতে বাধ্য থাকবেন। আশেকের চোখের পানির দাম অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? এই পোলাপান চোখের পানি শুকিয়ে গেছে, তাই না? মোবাইল দেখতে দেখতে পানি শুকিয়ে গেছে। এখন মা বাপ মরল, চোখ দিয়ে পানি আসে না।
এটা ভালো লক্ষণ না। ওই চোখটা দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন পর্যন্ত আশেকের চোখের পানিকে ভয় পাবে। রাবিয়া বসরি প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের আশা করি না। কয় কেন? এই জন্য আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম আমারে ডরাইব। মালিক যদি আমার হয়ে যায়, আমি জান্নাত চাইবো কেন? জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। বুঝছেননি? যিনি হয়ে গেলে সারা পৃথিবী হয়ে যায়, তাকেই তো আমার দরকার। আমার দাদা নাই, আমার দাদা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার জানার দরকার আছে। আমার দাদা হুজুর আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন প্রায় সময়, আমি টাকার পিছে ঘুরি না, টাকা যিনি দেয় আমি তারা তালাশ করি। কথা কোন ঠিক কিনা? দাদি বলতেছিলেন সকাল সকাল বাজারে যান না কেন? সকাল সকাল বাজারে না গেলে কি ভালো বাজার পাওয়া যায়? যেই দিন দাদি এই কথা বলতো, এই দিনই দেখতেন যে বিলের নতুন নতুন মাছ নিয়ে বাড়িতে আইতো। যাওয়ার কি, তখন তিনি বলতেন যে গড়া এসে বললে যাওয়ার আর কি দরকার? সুবহানাল্লাহ কোনা গেলে। কিছু কিছু প্রেমিক আছে কয় রাখ, ঘরে বইয়া যদি ভাই যাওয়ার দরকার কি? দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? এই এলেমটার নাম এলমে লাদুনি। এলেমের নাম কি? এলমে লাদুনি। অনেকে তো মনে করে নামাজ, হ্যাঁ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আহা মৌলবী রে, এটিও আজিক নামাজ তো এজিদেও পড়ছে। পড়ছে কিনা কথা গেল? এজিদা পড়ছে কিনা? পড়ার পরে কি জান্নাতি না জাহান্নামী? কেন? ভিতরে হুব্বে রাসূল নাই। তাহলে বোঝা গেল প্রেম। তার মানে বোঝা গেল প্রেম বড় দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রেম বড় কি দামি জিনিস। প্রেম আছে যেখানে, শান্তি আসে সেখানে। রাত্রে 11টার পরে এত লোক, কোন রাজনৈতিক দলের মানুষ আনতে পারবো নি? কোনো বেড আনতে পারবো নি? কে রে আপনারা আইসেন কি? আপনাকে টাকা দিয়ে আনছে? আমি আনছি? আমার খেলা না, এটা হলো মদিনাওয়ালার প্রেমের খেলা। এই পোলা পান্ডি কই? কার খেলা? মদিনাওয়ালার প্রেমের খেলা। প্রেম যেখানে শান্তি সেখানে, প্রেম যেখানে শান্তি সেখানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আমরা প্রেমিক, আমরা নবী দেখতে চাই কি চাই না? দুরূদ শরীফটা মনে আসেনি? বলেন আল্লাহুম্মা, জীবনে না পড়েন একবার হলো পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি নিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মারহাবা জোরে গান, আর জোরে মারহাবা গান। এটা আমার নবীকে স্বপ্নে দেখার আমল। মন থাকবো নি? আপনি মহব্বতে পড়েন, জীবনে পড়ছেন না, পড়ছেন 2 দিন 3 দিন, দেখবেন কেমনে। একটু পড়েন না, চেষ্টা করেন না। 40 দিনে না পাইলে পরে আবার 40 দিন লাগান না, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যান না। দেখবেন মরণের ঘাটে হলো আমার রাসূল আপনার সামনে হাজির হয়ে গেছে। ও আল্লাহর হাবিব আপনাকে শৈশব কৈশোর যৌবনে না পাই, কিন্তু মরণের কালে যেন পাই। কথা কর ঠিক না বেঠি? এই জন্য মুসা আলাইহিস সালাম, আচ্ছা এই লোকটা বারবার দাঁড়ায়, লোকটা কেডায়? আমি ছিলাম না তো। কে কে উনি কে? না রে বাবা, রে বাবা ইত্যা করেন না বাবা। আমি তো শান্তিপ্রিয় মানুষ, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আজকে আমি হাজার হাজার লোক নিয়ে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমি বক্তব্য দিছি। আমার কেউ পণ লাগে না, এটা আমার দায়বদ্ধতার জায়গা থেকে। এই পশ্চিমাদের দালাল কিছু লোক আছে, এই ক্ষমতাসীন মুসলমানদের মধ্যে কিছু গাদ্দার আর কিছু দালাল বেঈমান আছে, তলে 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 ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, আর ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? আছে কিনা বলেন? কেডা কি তাকে বিতা শোনার টাইম আছে? আমরা এই শোনার টাইম আছে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা?
আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বের মুসলিম ফিলিস্তিন যেতে না পারি, আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটা চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। আমি রাত্রে ঘুমাইতে পারি না, ওয়াল্লাহি কোরআন শরীফ এখানে, রাত্রে ঘুমাতে পারি নাই। দিনের বেলা আমি যখন দেখছি যে অবস্থা ভয়াবহ, গাজা থেকে শুরু করে পুরাটা মাটির সাথে মিশাই দিচ্ছে, তাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে, আর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর চোখ বন্ধ করে আছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দিবে? আমি তো বিশ্বাস করি আমরা যদি যেতে নাও পারি, এই দলগাঁও থেকে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য ভিক্ষা চাই, আমার তো মনে হয় আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটা হলো বেলায়েতের পাওয়ার। কিসের পাওয়ার? পাওয়ার। কথা বলবেন না? আমি কয়েকদিন আগে টাকা কিছু পাঠাইছি ফিলিস্তিন। কালকে পরশু দেখবেন আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, কিছু খাবার পাঠাইছে। আমার যত তৌফিক আছে আমি পাঠাইছি। আমার প্রতিনিধি অলরেডি চলে গেছে, তারা সবাইকে দিচ্ছে, আরো দিবে। আপনারা বলবো 1 টাকা হোক 2 টাকা হোক, আপনারা যদি কেউ যদি কোনো চায় আপনারা পাঠাই দিবেন, তার বিকাশে পাঠাই দিবেন, বিশ্বস্ত লোকের কাছে পাঠাবেন, পাঠাই দিবেন, ঠিক আছে? বিনিময়ে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে। কোরআন আল্লাহু আকবার বলেন। এটা কি পারবেন না আপনারা? এটা কি পারবেন না আপনারা? ইনশাআল্লাহ বলেন। এভাবে প্রতিবাদ শুরু হোক সারা বিশ্ব থেকে ইনশাআল্লাহ। আমি আজকেও আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা পাইছে, আপনারা ফেসবুক তো চালান না, কিন্তু আপনারা যদি পান দেখবেন আমি লিখছি পরিষ্কার ভাষায় লিখছি কি জানেন? বিশ্বব্যাপী একটা ঘোষণা করা হয়েছে, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা। যুবক ভাইরা আমার, আমি এটার সাথে একাত্মতা পোষণ করছি। আমরা সবাই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একমত, জিহাদের জন্য। কথা বল ঠিক কিনা? আমরা বয়কট করব, জিহাদ করব, লড়াই করব, রক্ত দিব, জানে মালে যাইতে যদি নাও পারি, যারা যাচ্ছে তাদের কাছে সহযোগিতা করব। প্রয়োজনে তালিকা করা হলে দলগাঁও, মাধবপুর, হবিগঞ্জের মানুষ যদি তালিকা করা হয় ফিলিস্তিনি যুদ্ধ করব, তাইলে 1 নম্বর তালিকা তাহির হুজুর নামটা লিখে দিবেন। আমি সালাইতাম ফারি ইনশাআল্লাহ, সবগুলোই পারি। পরিষ্কার কথা, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনে হামলা করতেছে জাতিসংঘ, মানবতার কথা বলে, মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ, মানবতার ফেরিওয়ালা। এত বড় অত্যাচারের বিপরীতে জাতিসংঘ যখন নীরব থাকে, তখন আমরা বলতেই পারি মানবতার বলি আওড়ানো। জাতিসংঘ যারা মানবতার কথা বলে, তাদের সেই মানবতার জাস্ট বলিটাকে আমরা ধিক্কার জানাই।
এরাই অস্ত্র দেয়, এরাই মারে, এরাই মানবতার কথা বলে। এ কোন দেশে পড়ছি? তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক ইনশাল্লাহ। আমরা রাজি আছি, আমরা রাজি আছি ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে স্লোগান দিতে হবে ইনশাল্লাহ। বেলায়েতের পাওয়ার রাখবে, কি লাগবে? একজন সালাউদ্দিন আইয়ুবী লাগবে, একজন ওমর লাগবে, একজন মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। হাদিস শরীফের মধ্যে আছে তারা মাইর খাবে, রক্ত দিবে, কিন্তু দিন শেষে বিজয়ের পতাকা তাদের হাতে আসবে। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীরা গাছের কোনায় যাইয়া পালাবে। গাছ সাক্ষী দিয়া বলবে, এ মুসলমানরা ওই বাটপার আমার পিছনে পলাই দিয়েছে, দইরাইনা সাইজ করো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন না মুনাফিক? আজকে মুমিন না মুনাফিক? এই মুমিন হয়ে থাকবেন, মুনাফিক উড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার নেশা, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া পাওয়ার নেশায় যদি মত্ত হতে পারেন, তাইলে ইনশাআল্লাহ এই হযরত মূসা কালিমুল্লাহ যেমন করে সন্ধান পেয়েছে, আপনিও ঠিক এমন ভাবে সন্ধান পেয়ে যাবেন। মূসা কালিমুল্লাহ সাগরের মাঝখানে পড়ছে, মনে আছে কথাটা? কি মনে আছে? মূসা আলাইহিস সালাম ওই সাগর রাস্তা দিয়ে ঢুকলেন। ঢোকার পরে যাইতে 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 একদম তল দেশের মধ্যে গেলেন। তল দেশের মধ্যে যাইয়া দেখতেছেন একজন মানুষ সুন্দর করে নিচে খানকা সাজাইয়া আমার রবের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে রবের জিকির করতেছে। এবার মূসা কালিমুল্লাহ গিয়ে সালাম দিলেন। ওই লোকটা সালামের জবাব দিলেন। মূসা নবী বলে, ও পাগল, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার কাছে যা আছে আপনার কাছে তার চাইতে বেশি আছে। আমি একটু আসছি আপনার সোহবতের জন্য। আপনি দেখছেন নি সোহবত নতুন না, সোহবত বড় পুরান জিনিস। এ আমার যুবক ভাইরা রে, এবার মূসা নবী নিচে ঢুকলেন। ঢুকার পরে ওই তার কথা বললেন আর বললেন, হে পাগল, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেমটা আমার কাছে নাই। মেহেরবানি করে দিবেননি, ভিক্ষা দিবেননি, যে যারে চিনে সে তারে কিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়ে, মূসা, আপনি তো রবের সঙ্গে অনেক কথা বলেন, অনেক প্রশ্ন করেন, ঠিক আছে আপনি আমার সাথে চলুন। আপনি যদি আমার কাছ থেকে কিছু নিতে চান, আমি একটু সামনে যাবো। আমি যাই করি না কেন আমারে প্রশ্ন করা যাবে না। এই কথা বইলা লোকটা মূসা নবীর নিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র সামনে গেছে, নদীর নিচে নদী বানাইছে কে? নদীর নিচে, নদীর মধ্যে একটা খাল, খালটা বানাইছে কে? ওই সাগরের নিচে খালের মধ্যে গেছে। যাওয়ার পরে মূসা নবীর সঙ্গে তিনিও রওনা হলেন। এবার নজায়া খালের মধ্যে দেখতেছেন একটা নৌকা। এই নৌকাটা দিয়া তারা খালটা পার হইছে। পার হওয়ার পরে মূসা নবী তাকায়া দেখতেছেন, তিনি নৌকার নিচে দিয়ে ছিদ্র কইরা দিয়া ভালো নৌকাটারে পানির নিচে ডুবাইয়া দিছে। মূসা নবী যেই বেড়ায় আল্লাহর সঙ্গে কথা কন, ঠিক কিনা? তিনি কেন প্রশ্ন না কইরা পারে, ডাক দিয়া হে আল্লাহর বান্দা, আপনি এমন ভাবে ভালো নৌকাটা দিয়া পার হইলেন, মানে নৌকা দ্বারা আপনি উপকার হইলেন। গরিব একটা ছেলের নৌকা হঠাৎ করে কেন আপনি ছিদ্র করে দিলেন? এই কাজটা তো ভালো হয় নাই। এবার লোকটা ডাক দিয়ে কে, মূসা, আমি না আপনারে বলছি আমি যাই করি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই কথা বলার পরে মূসা নবীকে ঠিক আছে আর করতাম না। এবার একটু সামনে রওনা হলো। সামনে যেই মাত্র রওনা হলো,
দেখতেছেন কিছু কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, সেখান থেকে দুইটা ছেলে দইরাইন না, অনতান্তরে একটা ছেলে দইরাইন না, গলার টিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী একটু আগে বেড়ার বালা নৌকা ডুবাইয়া ফেলছেন, আবার এখন ভালো একটা সন্তান টিপ দা কিনলে মাইরা ফেলাইছেন। এই কথা যে মাত্র বলল, ওই লোকটা ডাক দেখে, না না, আপনার সঙ্গে প্রেম খেলা জমবে না, আপনি চলে যান। মুসা নবী ডাক দেখে, ঠিক আছে, আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার যখন সামনে গেল, দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং কায়ত হয়ে রয়েছে, এইভাবে কায়ত হয়ে রয়েছে, একটু পরে যেন ভেঙে যাবে। মুসা কালিমুল্লাহ ওই লোকটা, মুসা নবী তাকায় দেখতেছেন, ওই লোকটা তিনি এমন ভাবে আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং রে সোজা করে দিছে। এবার মুসা নবী ডাক দিয়া, কিটা কোনটা নৌকা, বালা নৌকাটা ডুবাইয়া ফেললেন, মানুষটারে মাইরা ফালাইয়া আবার মানুষের বিল্ডিং টিহা লাগাইয়া ভাঙ্গা থেকে মুক্ত করে দিলেন। এবার লোকটা ডাক দিয়ে, মুসা, একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না, মুসা নবীকে আর সামনে যাওয়া লাগবে না। তিনটা কাজ কেন করছেন আগে আমারে বইলা দেন, কারণ এই এলেমটা আমার মধ্যে নাই, এটা আমার আল্লাহ সঠিক বলছেন। আপনি আমারে বলেন, নৌকাটা কেন ডুবাইয়া দিলেন, মানুষটা কেন মাইরা ফেললেন, বিল্ডিংটা কেন দাঁড় কইরা দিলেন? এবার মুসা নবীর কাছে ওই পাগলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানোনি? আমি যখন নৌকা দিয়া পার হইতেছি গো, আমি তাকায় দেখলাম অনেক কিলোমিটার দূরে একটা দল আসতেছে, দস্যুর দল নৌকা চুরি করার জন্য। মুসা নবীকে আমি তো দেখি নাই। কয়, তুমি দেখো নাই? আমি তো দেখছি। আপনারা বলেন, দেখতে গেলে বেলায়েতের চোখ লাগে কি লাগে না? আর জোরে কোন লাগে কি লাগে না? এবং তারা এখানে আইসা কি করব সেটাও জানে। সুবহানাল্লাহ কয় না রে? এরা তো আসতেছে ভালো কথা, আবার আইসা যে নৌকাটা ডুবাইয়া ফেলবে এটাও জানে। আপনারা জবান ফিলে কন, আপনারা যে মাহফিলে কেন আসছেন আমি বুঝতেছি, ওয়াজ শুনতে আইছেন, কিন্তু ভিতরে কোন খেলা আছে এটা তো আমি জানি না। ওই লোকটা বলতেছে, ওই 10 লোকগুলো আইসা গরিবের নৌকাটারে ভাঙ্গা চিরতরে লইয়া যাইব। আমি একটু ফুটা কইরা ডুবাই রাখছি যেন তারা না দেখে। একটু পরে ফুটাটা বন্ধ কইরা গরিবের নৌকাটা চালাইয়া তার সংসার চালাইতে পারবো। আরো বড় করে গোনা সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, ও দলগাওয়ারে বাবা জিরা গো। এবার ওই মুসা নবী ডাক দিয়ে, হ্যাঁ পাগলা, আপনি কেন গো ছোট ছোট বাচ্চা গুলারে কেন ছিপ দিয়া মাইরা ফেলাইছেন? এবার ডাক দিয়ে, কেন আপনি বিল্ডিংটারে সোজা করে দিলেন? ওই এই বিল্ডিংটার ভিতরে তার মা বাবা সন্তানদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা রাইখা গেছে। যদি বিল্ডিংটা ভাঙ্গা পড়া যায় স্বর্ণগুলা বেরিয়ে যাবে। বিল্ডিংটা ভাঙলে যে স্বর্ণগুলা বের হবে এটা জানতে গেলে এলেম লাগে কি লাগে না? এই মালগুলো বেরিয়ে গেলে মানুষ লুটপাট করে নিয়ে যাইব। এই যে আমি সম্পদটারে সেভ করে দিয়েছি যেন এই সম্পদ দিয়ে তারা জীবনটা অতিবাহিত করতে পারে। এই গেল 2টা। 3 নম্বর হলো, তাইলে বাচ্চাটারে গলার চিপটা মারলেন কেন? এবার ডাক দিয়া বলেন, এই সন্তানটা বড় হইলে এমন কাজ করব যে এই কাজের কারণে তার বাপ মা কলঙ্কিত হবে। আমি এই সন্তানটারে শেষ কইরা বাপ মার চাদরকে আবৃত করছি। এই জন্য এখান থেকে একটা এলেম নিতে হবে। সন্তান যদি হও, সন্তানের কারণে যদি বাপ মা কষ্ট পায়, এই সন্তান কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। এই সন্তান কিন্তু ভবিষ্যতে জবাব দিতে হবে। এই আমার দলগাঁওয়ের বাবারা, জীবনে কোনোদিন ওই মার মনে কষ্ট দেওয়ার স্বপ্ন আইকো না। যতদিন তুমি বেকার থাকো ততদিন মা বাপের টাকা নাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি যখন তাকাইয়া দেখি কোনো সন্তান যখন সে চাকরি হয়ে যায়, তখন সন্তান ধীরে ধীরে মা বাবার থেকে দূরে চলে যায়, আলাদা হয়ে যায়। সবাইকে ফোন করার সময় পায়, কিন্তু মা দুঃখিনীকে ফোন করার সময় পায় না। হাসতে হাসতে দিন যায়, রাত যায়। এই মা দুঃখিনী সন্তানের জন্য পন্তপানে তাকায় থাকে, কিন্তু সন্তানের ভিতরে 1 সেকেন্ডও জাগনা দেয় না। না রে না, ওই মা কবরে গেলে উপায় থাকবে না রে। দলগাঁওয়ের বাবা,
এখন প্রশ্ন করবা হুজুর, যেই লোকটা সন্তানটারে মাইরা ফেলাইছে, মারে কষ্ট দিব, মারে কলঙ্কি করব এই ডরে, আপনি বলেন না ওই লোকটার নাম কি? তা ওই লোকটার নাম হলো, তিনি হলো পানি মিনিস্টার, কানা আবদান সালিহান, তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, তিনি পানির মধ্যে বাস করে। এই পানির ভিতর দিকে বের হয়ে হয়ে মাঝে মাঝে জমিনের মধ্যে বসলেই জমিনটা বালু, আমাদের দেশে যখন ভাই ডেজার দিয়ে বালু ফালায়, প্রথম কিন্তু বালু থাকে, এই লোকটা পানি থেকে ওইটা যখন বালুর মধ্যে বসতো, বালুটা সাথে সাথে সবুজ ঘাস হয়ে যেত। বালুটা কি হয়ে যেত? ঘাস হয়ে যেত। এই সবুজ গাছ হয়ে যেত। সবুজ আরবি হলো খিদরুন। আর সেই দিন থেকে উনার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী যার থেকে সবক আনছে, নামটা কি? খিজির। তার নতুন কাপড় পয়রা ঈদগায় গেছে, ঈদগার কোনায় দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দো কেন? ও হুজুর, গত ঈদে আম্মারে সালাম ফিরে ঈদগা দিয়েছি, এবার আম্মারে কবরে রেখেছি, বাড়িতে নতুন কাপড় পরছি, কিন্তু মনে শান্তি লাগে না। মা বিনে রমজানের সেহরি ভাল লাগে না, মা বিনে ইফতার ভাল লাগে না, বাপটা বিনে ঈদের ময়দানটা জমে না, শান্তি লাগে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি এখান থেকে ডাইরেক্ট চট্টগ্রাম বাঁশখালী যাবো, চিটাগাং থেকে আরো 2.5 ঘন্টা লাগে, আমার কিন্তু ডাইরেক্ট এখনই রওনা দেওয়া লাগবে। কিন্তু একটা কথা বইলা যায়, আমার ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালো থাকে, খোদার কাডা আর দুনিয়ার তলোয়ারের কাডা আর মুর্শিদের কাডাই এক নারী। আরে বাবা, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার তলোয়ার দিয়া কাটে, তুমি সেলাই করলে ভালো হইয়া যাবে, কিন্তু একটা কথা মনে রাখবা, তোমার দয়ালের কাটায় পড়লে তোমার জীবন শেষ হইয়া যাইব। এই পৃথিবীতে 2টা মানুষের দুয়ার মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। এই 2টা মানুষের নাম হলো মা এবং বাবা। এই বাবা যখন দোয়া করে, মা যখন দোয়া করে, সই ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। মা বদদুয়া দিলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। এই পৃথিবীর মধ্যে আমি কলম দিয়া লিখে লিখে বুঝাইতে পারবো যে পৃথিবীর মধ্যে মার দোয়া কলি হয়েছে, মানুষ অভাব নাই। আমি তাহির যদি বলো তোমার কি এলেম আছে, এই কোরআনটা তুইরা বলে দিয়া যায়, আমার কোনো এলেম নাই, কালাম নাই। আপনাদের সঙ্গে আমি 22 বছর ধরে সংসার করি, ওয়াজ মাহফিলে 22টা বছরের ভিতরে বুকে হাত দিয়ে বলেন, আমি এমন কোনো কাজ করছি না যে কাজের দ্বারা আপনার কলঙ্কি হয়, এমন কোনো গালি দিছি না যে গালির দ্বারা আপনার কলঙ্কি হয়। সুন্নিয়তের ময়দানে কাজ করতে যাইয়া শুরু থেকে আমি যেই ধাঁচে চলতেছি, এখনো আমি আপনাদের সাথে সেই ভালোবাসা নিয়ে চলতেছি। দুনিয়াটা অহংকারের জায়গা না, দুনিয়াটা ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসলে ভালোবাসা পাবেন, নিন্দা করলে নিন্দার বাসি পাবেন। এই পৃথিবীতে মার মনে কষ্ট দিয়া দলগাঁওয়ের মাহফিলে তাহিরের সামনে বইসা জিকিরি করবা, দুরূদ শরীফ পড়বা, লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো আমার নবী, আপনার নবী দেখেন, জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু বারবার যাইতে পারবেন না বলে এমন কিছু মানুষ আছে বারবার যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। কিন্তু আমার নবী, আপনার নবী বলছেন, তোমাদের ঘরে ঘরে আমি আল্লাহ মক্কা মদিনা বানাইয়া দিছি, তোমরা যখন মার চেহারার দিকে একবার তাকাইবা, তোমাদের আমল নামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিব। এই জন্যই তো কবির ভাষায় সুর তুলছেন এইভাবে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, হয়ে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে,
ওরে গরির পরিবারের কান্দন কই একদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু তাকায় দেখেন তো ভাই, একটা চেহারাতে হাসি নাই। এই যে 2 ঘন্টা সময় বসে গেছে, একটা মানুষের মুখে হাসি নাই। আমি জানি প্রত্যেকটা সন্তান তার মা বাপরে ভালোবাসে, মাঝে মাঝে আবেগে কষ্ট দিয়ে ফেলা। ও দলগাওয়ার আম্মা, আপনার পোলা আপনার কত লাথি দিয়ে পেটে কষ্ট দিছে, আপনি মাফ করে দিছেন না? হয়তো বা দুনিয়াতে আইসা পোলা পানে একটু আপনার কষ্ট দিছে, আজকে এই মাসে শাওয়াল মাসে আপনার সন্তানরা আজকে থেকে মাফ করে দেন। ও যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আজকে থেকে ওয়াদা করেন, হুজুর বলছে মার কাছে মাফ চাইছে, হয়তো আপনার আম্মা মাফ করে দিবে, কিন্তু একটা কথা ভাইরে, আজকে থেকে আপনার মাকে কোনোদিন কান্দেন না। মার চোখের পানি ফালাইছেন তো মরছেন, কোটি টাকা রুজি করলো, একদিন একদিন খাদে পয়রা মরবেন, কিন্তু মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। এদিন আমার সাথে বিনয় বিনয় করি কি কষ্ট হইব? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না, দুঃখের দরদি আমার যত দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের হইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক, আখিরি কালাম, শেষ কালাম, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের দোয়া নেন, মা বাপরে ভালোবাসেন, দেখবেন আজকের মাহফিল থেকে একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কোন না কেন এই যুবক, অনেক খাবার খাইবেন জীবনে মা বাপ ছাড়া, কিন্তু আপনি সেবা করার সুযোগ, আপনি বাপটার কি মনে করছেন? বাপের জীবনটারে পানি কইরে ফেলাইছে, বুঝেন না? মোবাইলে 10 টাকা না থাকলে কোনো বাপ টেহা দেয় না, এমবি না থাকলে মাথা পাগল হয়ে যায় রাত্রে, অথচ বাপের পকেটে টাকা ছিল না, এই বাপটা টাইম টাইম বাজার করে আইন না সন্তানদেরকে খাওয়াইছে, একদিন বুঝতে দেয় নাই টাকাটা কেমনে আইছে, কিভাবে আনছে, কখন পরিশোধ করছে, এক বেলা না খাওয়ায় রাখে না, এটার নাম বাবা। এই বাপের কথাটা কেউ কয় না রে। এই বাপে দেখেন, এই বাবা মা পেটে 10 মাস 10 দিন রাখে, মার কথা 3 বার, বাপটা সারা জীবন গাম জড়ায়, বাপের কথাই একবার, কেউ কয় না। যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে যদি একটা লুঙ্গি কিনা দেন, আরে আমি তো প্রায় মাহফিলে বলি, শুধু একটা লুঙ্গি কিনা দেন, দেখবেন এই মাঠটা না ভাঙ্গা বাজারে যাইয়া ঠেঙ্গা কাউরি দিয়া বইব দলগাঁও বইয়া কইব কি জানি নেই, বুঝছি কালেকশন, বুঝছি বাবা বাবা বুঝছি বাবা। আমি মনে আপনার কাছে বেশি কষ্ট দিলাইছি, আমি ওয়াজটি কোনো বেলাইনি করছি আব্বা, আপনারা কি ওয়াজটা বুঝতে পারছেন কিনা আমার বলেন? জানার কি শেষ আছে? তার মানে বোঝা গেল জানার যেমন শেষ নাই, অহংকারের সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি একবারে বড় হুজুর গেছি, বাবারে বড় হুজুর, এর সাথে কত বড় হুজুর আন্তর্জাতিক ভাবে ওয়াজ করতেছে, ইংলিশে কত জ্ঞান নিয়ে এনে কথা বলতেছে। কথা কন ঠিক কিনা বলেন? আমি খাদেম, আমি কি পায়ে ধরে বলে যায়, দুনিয়া অহংকারের জায়গা নেই। তবে একটা কথা বলি, কই জানি গেছিলাম, এই যে লুঙ্গিটা ফইরা দলগাঁওর দোকানে যায়, মাঠটা না ভাঙ্গে যায় বইব, লুঙ্গিটা ফুললা ফুললা থাকবো, দইলে তো ফুরান মনে হইব। আগের বেটা না বালা করে সিলের কাগজটা ছিঁড়ছে না, এমনি কে বয়ে গেছে, দোকানদার জিগা কিও নতুন কাপড় দি, আও হ মাহফুজ আনছে।
এটা কি শুধু কথা না দোয়া? কথা কোন? এটা কি কথা না দোয়া? মারে আমি গতকাল গেছিলাম, গত পরশুদিন গেছিলাম বাজান মহেশখালী। রাস্তার দৌড় দা গাড়িটা গেছে, ছোট ছোট ফান দেখছি, কিন্তু আমার সময় ফান না পাইছি না। তো ড্রাইভারের পেলাম, কিরে আফসোস রে, আমার লাগে যদি ফান দিলে যেতাম রে, চিটাগাঙ্গের ফান। সারা রাস্তা জ্বলতে জ্বলতে আইছি। মারে যদি খালি 20 টাকার ফান কিনা দেন, দেখবেন সকালবেলা দরজার মধ্যে বইয়া ফানটা সিরা সিরা করবে, গো নো ফান খাও, আমার ফুতে আনছে। এটা কি শুধু কথা না দোয়া? আর বড় করে কন। আর বউর যদি আইন না কন, দুলা চকলেট না কোন, তোমার লাগে চকলেট আনছি, চকলেট মরার চকলেট। কথা কন না কেন? বউ কোনদিন মাত না নয় বউ আফন। বহুত কষ্ট করে পুত্রের বিয়া করেছে বাপে। ভাবছিল কি জানি আমার পুত্রের বউ আমার টাইমে টাইমে খাউন দিবাইলা দিব, গরম পানিটা কইরা দিব। উমা ঘুরাই দেওয়ার যাতে শাশুড়ি বউয়ের যত্ন করতে করতে জীবন শেষ। বউ কোনদিন মাত না নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। যদি এলাকাতে না আবুল হোসেন থাকে তাহলে উনি কষ্ট হয়ে গেলে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত না নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব, মাধবপুর বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত, আর সিলেকশন সেট করলে করবো বউতে, অসুবিধা কি? এরা খাওয়ান, আমরা খাওয়ান লাগতো না তো বাদ দেয়। বউ কোনদিন মাত না নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে সাইডটাই পারলা বা সাইডটা করিস না, একটাই তো পারস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত না নয় বউ আফন। ফোলা যদি চাকরি থেকে আয়া সাথে একবার মা সেরা ফাইল ছায়া, পুত্রের সেরা যতই ভালো কয়ে আমার পুত্রের মুখটা শুকাই দিছে গো চাইলে বাধ্য। আর বউ ছায়া দেহে হাতনি কিছু আছে। যেই মহিলাটা হাতের ফাইল চাইডা বউ, আর যেটা চেহারার ফাইল চাইডা মা। এজন্য সারা পৃথিবী ঘুরে যদি আইসা দেখো, মার তুলনা কি বলবা? মার তুলনা পৃথিবীর কেউ না, মায়ের তুলনা কেবলমাত্র মা। এই মারে যদি কষ্ট দেন, আমি খুব কষ্ট পাবো বাজান। আজকে থেকে ওয়াদা করেন, মার মনে কখনো কষ্ট দিব। এই ফ্যান্ডটা করতে কত লাগছে? এটা সহকারে মাইক ট্যাগ সহকারে কত? 20,000। এই তো একটা সুন্দর কথা বলছে, মাইক ট্যাগ সহকারে 20,000।